আচ্ছা গ্লাস নাই, আর একটা যেহেতু এটা কি, আমি একটু পানি ভরলাম, এই গ্লাসের ভিতরে আমি কিছু চিরা দেব, এই গ্লাসের ভিতরে ভিজবে না? না কেন? ভিতরে কি আছে? এইটার ভিতরে গাভীর সোনা আছে বলতেছি, আচ্ছা বাদ দাও। গাভীর সোনা আমি নিয়ে আসছি এইটার ভিতরে, মনে করেন এইটার ভিতরে গাভীর সোনা আনলাম, তার ভিতরে আমি এক মুঠ চিনি দিলাম, ভিজবে না? হ্যাঁ, গাভীর সোনায় ভেজে নাকি? ভিজবে। তা ভেজাটাই কি আসল কথা না কি দিয়ে ভেজা বইটা আসল কথা? এখন ভিজলেই যদি খাওয়া লাগে খাবেন দুটোই। তো যেই হুজুর বলতেছে আমরা অত হালাল হারাম বুঝি না, সহি হাদিস বুঝি না, অত কিছু বুঝি না, আমাদের পীরের কাছে গেলে মনটা নরম হয়, আমাদের পীরের কাছে গেলে কান্না করে মানুষ, আমাদের পীরের কাছে গেলে মানুষ জিকির করতে করতে লাভ দেয়, আমাদের পীরের কাছে গেলে মানুষের জাহান্নামের ভয় আসে, আমাদের পীরের কাছে গেলে কত খারাপ মানুষ ভালো হয়, অত হিসাব বুঝি না, আমাদের পীর হলো রাইট। অথচ শরীয়ত বলতেছে পীরের কাছে গিয়ে, খানকার কাছে গিয়ে, দরগার কাছে গিয়ে যদি কেউ সাহায্য কামনা করে, যদি কোনো কল্যাণ চাওয়া লাগে, যদি কোনো মানুষ মানুষের কাছে মুরিদ হয়, তাহলে গাভীর সোনা দিয়ে সিরা ভিদায় খালে যেমন হয় তেমন। কেন? একটা কারণ আছে। আমি যদি মসজিদ থেকে কোরআন বের করে দিয়ে ফাদাইলে আমল রেখে আল্লাহর ঘরের মেম্বারটা পূর্ণ করে রাখি, আমি ছোট পাপি না বড় পাপি? অবসর পেলে চেয়ারম্যান সাহেব সুন্নাত পড়ে কি পড়ার কথা ছিল, অথচ তার সামনে কোরআন নাই, পড়েই আছে ফাদাইলে আমল, তখন তিনি ফাদাইলে আমল বইটা একটু পড়তেছে। কথা বুঝতে পারলেন? কথা খেয়াল করছেন? কি বলছি বলেন তো দেখি। কোরআন মাজিদের সবচাইতে বেশি আগে থাকার হকদার কে? কোরআন, আল্লাহর কথা, তাই না? ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে দামি কথা আল্লাহর, সবচাইতে দামি হেদায়েত সুন্নাহ হলো আমার রাসূলের। এখন আমি যদি আপনাকে বলি এই গোটা থানা, এই থানার নাম কি? নড়াইল। এই গোটা নড়াইল থানার ভিতরে, নড়াইল কি জেলা? জেলা, দুঃখিত। এই নড়াইল জেলার ভিতরে বা নড়াইল সদর থানার ভিতরে যত মসজিদ আছে, আল্লাহর ঘরের মেম্বারের উপরে কোরআনের জায়গা বেশি না ফাদাইলে আমলের জায়গা বেশি? মুসল্লি তো দেখছি খুব, সবাই তো সচেতন, অথচ থাকার কথা ছিল কিসের কথা? আল্লাহর কোরআন, যা দ্বারা মানুষ হেদায়েত হয়। এই জিনিস উঠে গিয়ে পৃথিবীতে যত বুজুর্গর কথা থাক না কেন, এটা আল্লাহকে অপমান করা। সে কারণে হেদায়েত কত লোক হলো না হলো, কত মানুষ টুপি মাথায় দিল, কত মানুষ দাঁড়িয়ে রাখলো, সেটা বড় কথা নয়। কোরআন থেকে মুখ ফেরানোর কারণে বিচারের মাঠে কানা হয়ে উঠতে হবে। কি হয়ে? দলিল দেন না কেন? 20 নম্বর সূরা, সূরা তাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জীবন যাত্রাকে আমি সংকীর্ণ করে দেব। বুঝতেছেন নাকি? তারপর কি আছে? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বিচারের মাঠে তারা উঠবে অন্ধ হয়ে। কি হয়ে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়াতে তো আমি চোকালা মানুষ ছিলাম, যেদিক তাকাতাম দেখতে পেতাম, আমি কানা কেন? কিছু দেখি না কেন? কথা বুঝতেছেন নাকি? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে তুমি আমার কিতাব ভুলে গেছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। অথচ তাদের দুনিয়াতে চোখ ছিল, অথচ তারা দুনিয়াতে স্বাভাবিক দেখাশোনা করেছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়েছে কি হয়ে? অন্ধ হয়ে, কানা হয়ে। কি হয়ে? অন্ধ হয়ে। তাহলে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছোট পাপ না বড় পাপ?
আমাদের এই বাংলাদেশে আল্লাহর ঘরে সালাতের পরে, আসরের পরে, জোহরের পরে, ফজরের পরে এইরকম মানুষ খুব কম পাওয়া যায় যে আপনারা সবাই একটু দাঁড়ান, আমি কোরআনের 3টা আয়াত অনুবাদ করে আপনাদেরকে শোনাবো, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। এই কথা বলার লোক অবশ্যই কম, কিন্তু মানুষের তৈরি করা কিতাব, স্বপ্নে পাওয়া বই হাতে করে এই কথা বলার লোকের অভাব নাই যে নবী বলেছে তাকে সালাম দিয়েছিল একজন হাত বার করে দিয়েছে। একক নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দোজখ খাটতে হয়, এই বইটা কিন্তু মানুষের সামনে পড়ে। মসজিদে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ নেকি হয় জামাতে, আর টঙ্গীর ওই মাঠে পড়লে কত নেকি হয়? 49 কোটি। আচ্ছা আমি বুঝি না, আলেম ওলামা যদি ভাত খেত ঠিক মতো বা হালাল রুজি খেত, এত নোংরা কথা তো তাদের মুখ দিয়ে আসার কথা না। এত বড় একটা দৃশ্যমান কুফরি শয়তানি কথা কিভাবে আমাদের দেশের মানুষ টিকে রাখে? এই কথা যে বইতে লেখা আছে, এই বইটা ছিঁড়ে দাফন করা উচিত ছিল না? কেন? কারণ এই পৃথিবীতে 3টা মসজিদ আছে জানেন, যেই মসজিদে বাড়ি থেকে নেকির আশায় যাওয়া যায়, আর 4 নাম্বার মসজিদ আল্লাহর পৃথিবীতে নাই। 1 বাইতুল্লাহ, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে। এই 3টা মসজিদের নেকির কম বেশ হয়। পৃথিবীতে 4 নাম্বার মসজিদে যদি কেউ বেশি নেকি পাওয়ার আশায় রওনা দেয় তাহলে সে বিদাতি। শুনতেছেন? কাবা ঘরে একটা সেজদা দিলে কয় লক্ষ সেজদার নেকি? কথা কেউ কয় না। কাবা ঘরে একটা সেজদা সমান কয় লক্ষ সেজদা? 1 রাকাত সমান কয় লক্ষ রাকাত? যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে নবী ইমামতি করেছে, যেখানে না গেলে সামর্থ্যবান লোকের হজ না করলে নবীর উম্মত না, এমন জায়গা পৃথিবীর সবচাইতে দামি জায়গা, সেখানে পড়লে হয় 1 লাখ। আর টঙ্গীর হাজারি টয়লেটের পাশে ওখানে পড়লে বলে 49 কোটি। এটা কোন রকম যদি ইয়াবা না খায় কোনোদিন বলা সম্ভব? এ কি বললো মুখ দিয়ে? একটা হুজুর জোতা হাতে করে বলে না যে পিটায় ছেলে ফেলবে এই লেখককে, আমার আল্লাহর প্রতি মিথ্যারোপ করলো কেন, কোরআনের প্রতি মিথ্যারোপ করলো কেন, দিন নিয়ে আর কি ঠাট্টা করলো কেন, ধরো। কেউ বলে না, কেউ বলে না। রাগ করতেছেন মনে হয়? থাক, এখন বাপ মার ওয়াজ করি যাতে কারো গায়ে না লাগে। আর না খালি উপরের ওয়াজ করি আর মাটির নিচের ওয়াজ করি। এই মাঝখানে যা যা শয়তানি হচ্ছে ওগুলো দরকার নেই বলার। দেখেন, আমি আমার 2 চোখ দিয়ে যতগুলো পীরকে দেখার দুর্ভাগ্য হয়েছে, আমার দুর্ভাগ্য অবশ্যই, কারণ পীরের সামনে যত সময় বসে আছি, আপনি মুখ দিয়ে কি পড়েন তা জানি না, আমি বারবার দোয়া ইউনুস পড়ি, আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, আর ভাবি আল্লাহ না জানি কখন তোমার গজব আসে, অতি দ্রুত আমাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করো আল্লাহ। কারণ এই লোকটা মানুষ হয়ে মানুষকে মুশরিক বানাই গো আল্লাহ, তুমি তার প্রতি কত অসন্তুষ্ট। সেই যত পীরকে আমি দেখেছি, বিশ্বাস করেন অধিকাংশ পীরের লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে। মিথ্যা বললাম? তদন্ত করে দেখেন, টাকনুর নিচে। অথচ নবী বলেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। কোন পুরুষ মানুষ যদি টাকনু ঢেকে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। শুনতেছেন? আল্লাহ তার সাথে কথা বলবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বিচারের মাঠে তাকে দেখবেন না, তার সাথে কথা বলবেন না, যে টাকনু ঢেকে যে পুরুষ কাপড় পরে। শুনতেছেন? তাহলে ছোট পাপ না বড় পাপ? মুরিদের গলায় সোনার চেন, মুরিদ গলায় সোনার চেন, হাতে সোনার বালা, আঙুলে অষ্টাধাতুর আংটি, সেই মুরিদ বলতেছে আমি পীরের মুরিদ হয়েছি, পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না। অথচ সে জানে না পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। নবী বলেছে 2 হাত দিয়ে 2টা জিনিস ধরে, এক হাতে তার রেশমি কাপড় আর এক হাতে স্বর্ণ গোল্ড। নবী বলেছে ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষের জন্য সোনা হারাম, আমার উম্মতের পুরুষের জন্য সোনা হারাম, রেশমি কাপড় হারাম। বোঝা যাচ্ছে? দেখেন, খুব খেয়াল করে শুনবেন, একবার যদি কোনো জিনিসের নাম হয়ে যায় সহজে কিন্তু ঢেকে না। শুনছেন? আমি একটা মাহফিলে গেছি, একটা লোক আফসোস করে আমার কাছে একটা কাগজ দিয়েছে
যে আমার নাম হলো ফারুক, খারাপ নাম, খারাপ না? ফারুক নাম খারাপ? কয় যে আমার নাম হলো ফারুক, কিন্তু এলাকার লোক আমাকে কুত্তা ফারুক কয়। বলে যে আপনি এই ব্যাপারে কিছু বলেন। তো কোরআনে তো লেখা আছে সালিসমুল ফুসুক বাদাল ঈমান, কেউ যদি কারো নামকে বিকৃত করে তাহলে তার ঈমানই থাকে না। এটা কুফরি, এটা বিকৃত কাজ, এটা কবিরা গুনাহ, এটা পাপ, এটা কবিরা গুনাহ, কুফরি না, কবিরা গুনাহ। মনে থাকবে, এটা বলা যাবে না, যা নাম তাই বলতে হবে। তো বললাম যে কেন এই নামটা কেন বলে? তো একজন বলতেছে, হুজুর আমাদের এলাকায় কিছু মাটির গাড়ি আছে, ওই গাড়ির নাম হলো কৈত্তে গাড়ি। আপনার এলাকায় আছে কি আমি জানি না, মাটি টানে একটা গাড়ি, জানেছি এমন সব জানে। তো আমার অপরাধ, আমি ফারুক, আমার 3টা গাড়ি আছে, সেই জন্য আমাকে ডাকে হলো কৈত্তে ফারুক বলে। তাহলে জাত রোগী না? একটা মানুষকে এভাবে বিকৃত নামে ডাকা যাবে? যাবে? আস্তাগফিরুল্লাহ। কত সুন্দর নাম রাখছে, অথচ নামটা বিকৃত করে মানুষ ডাকে, অথচ মানুষ জানে না এটা কবিরা গুনাহ। 2, একবার কোন মোড়ের নাম যদি হয় কানা মোড়, 400 বলেন এটা নজর আলার মোড়, চোখ দেখালার মোড়, কোনোদিন পরিবর্তন হবে না। একবার মোড় হলে কানার মোড়ই থাকবে। আমাদের এলাকায় নদী পার হলে একটা জায়গার নাম আছে সটকার মোড়। কি মোড়? অথচ সে কোনো রাজা বাদশা না, ও হলো পাঠার ব্যবসা করত, ওই বাঁধে থাকতো, তার নিজস্ব বাড়িঘর ছিল বলে আমাদের জানা নাই। ওই পাশে থাকার কারণে এত সুন্দর একটা মোড়ের নাম হয়ে গেছে সটকার মোড়। পরিবর্তন করতে পারবেন না। একবার যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সেটা কি ঢাকা যায়? কেন বললাম? তাকান আমার দিকে। একটু আগে যেই পীরের নাম বলার কারণে আপনারা জিহ্বায় কামড় দিলেন আর বললেন সি 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 সি, এত বড় খারাপ কথা, আল্লাহ উপরে আবার আল্লাহ নিচে, মোহাম্মদ আর আল্লাহ একই জিনিস, এত বড় খারাপ কথা বলল। সেই পীরের মুরিদ বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে, এই যে আমার ডান পাশে সাক্ষী, তার গ্রামের অধিকাংশ লোকের দাবি কাদেরিয়া তরিকার মুরিদ যারা, তাদের কাছে মালাকুল মউত সহজে আসে না। আগে আব্দুল কাদের জিলানির কাছে কবরে দেয়া অনুমতি নেবে, তারপরে আসবে। শুনে আসলাম। 2, তাদের কোন মুরিদ মরে গেলে সাদা কাগজে বংশ পরিচয়ের পীরের নাম লিখে তারপরে বুকের উপর দাফন কাফন করে দেয়। কি ঠিক আছে? আমার যদি কথা বিশ্বাস না হয় এই লোকটাকে ধরে রাখবেন আপনারা, যে প্রমাণ দিবি তারপর। ঠিক আছে, আমি বলতেছি, কেন আমরা স্লোগান দিচ্ছি যে আমরা সত্য বলবো, আমরা যদি মিথ্যা বলি তাহলে এটা 2 নম্বরই হয়ে গেল না? তাহলে মানুষ আজকে কোন পর্যায়ে, এটা আপনাকে বোঝাতে চাচ্ছি। আপনি যদি একটা ছোট বেদাত করেন তাহলে আপনি নিজেই একটা দল। কি? যেমন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দরুদ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে দামি শব্দ পৃথিবীতে আছে? একটা অমুসলিম যদি ঈমান আনে তাকে এটা পড়তে হবে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার আপনাকে বলি, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আযান ইকামতের সময় মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমাদের কিছু মুরব্বী বাবাজিরা, বেশিরভাগ আছে অনেকেই, তারা এইভাবে আঙুলের মাথায় হাত দিয়ে এভাবে চোখ 3বার মোছে। নাই? আছে নাকি? দেখেন, প্রথম কথা, আবেগে বউকে মা বলে ফেলছে। শরীয়তে ছিল না, উনি শয়তানি করে একটা বানাইছে। আবার আমরা যখন ভুল ধরাতে গেছি যে দেখেন এভাবে তো বলা জায়েজ নাই, এভাবে তো সোমা খাওয়ার কোনো হাদিস আমার নবী থেকে পাই না। পৃথিবীর সবচাইতে নবীর ভালোবাসার মানুষের নাম হলো সাহাবায়ে কেরাম। কোনো দিন আবু বকরের জীবনীতে পাইনি আমার নবীর দরুদ পড়তে গিয়ে আবেগে 1 আঙুল সোমা খাচ্ছে, আপনি 2 আঙুল সোমা খায় চোখ মোছেন কেন? তা আমার জবাব দিচ্ছে যে 2 দিনের ছেলে বেশি বোঝো। আজকালকাল নতুন নতুন হুজুর বাড়াইছে, কত ফতুয়াতে শুনবো। এই ওয়াহাবি শুনে রাখ, এই লামাযাবি শুনে রাখ, আমার আজ 60 বছর প্লাস বয়স হয়ে গেছে, এখনো আমি চশমা ছাড়া কোরআন পড়ি, শুধুমাত্র আমার সোনার নবীর নাম শুনে সুমা খায় চোখ মোছার কারণে আমার চোখের জ্যোতি বাড়িয়ে গেছে, চশমা লাগে না। কথা বোঝেন নাই? একটা হইলো শয়তান আর একটা হইলো খারাপ শয়তান। শুনতেছেন? একটা হলো পাগল আর একটা হলো সারা গায়ে শিকল দিয়ে থুয়ে দিয়েছে, মানে ওর পাগলামির জালে আরো ভালো মানুষ টিকতে পারে না। তখন আমি বললাম, চাচা
2টা মিনিট সময় কি হবে? মুখটা ঘুরিয়ে বলে, আচ্ছা বলো তোমার কথা কিনা শোনে। বললাম যে শোনেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বানিয়েছে তার নাম কি? কয় যে আল্লাহ। এই জায়গা আবার ঠিকই কয়। আমি বললাম যে দুনিয়ার সবচাইতে বড় তাকবীর হলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমি ধারণা করলে পাপ হবে, এমনি বলতেছি, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আপনারা কি আমার পর রাগ করতেছেন কিনা জানি না, মানে আওয়াজ দিচ্ছেন না কেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি বললাম আমার রব্বুল আলামিনের নাম গেল আল্লাহু আকবার 2 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যদিও তারা ডবল ডবল দেয়, আমি একবার একটা বলতেছি। অন্তত 3 বার পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ গেল, পৃথিবীর সব কিছুর সৃষ্টিকর্তা আমার আল্লাহর নাম গেল, যেই আল্লাহ নিজে সৃষ্টি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই আল্লাহর নাম শুনে পৃথিবীর কোনো আবেগী লোক সুমা খালো না, কিন্তু আল্লাহ যাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে এই নবীর নাম শুনে সুমা খাওয়া মানে গরু বিক্রি করে খেয়ার কিনা। শুনতেছেন না? এটা পণ্ডিতি বেশি হয়ে গেল না? এই পৃথিবীতে নবীকে ভালোবাসার সবচাইতে অগ্রগামী সাহাবায়ে কেরাম। নবী বলেছে, শোনো, আমার উম্মতের কাতার হবে 15টা, নাকি 20টা, 50টা, 73টা। কয়টা দল জান্নাতে যাবে? একটার বর্ণনা দিতে গিয়ে নবী শুধু নিজের কথা বলে নাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে নীতি আদর্শের উপরে আছি, এই আদর্শ যদি কেউ মেনে নেয় সে জান্নাতে যাবেই। এই সাহাবায়ে কেরাম জীবনে সুমা খায় নাই, তারপরেও তারা জান্নাতের প্রথম সিরিয়ালে থাকবে। তুমি পণ্ডিত করতে গেলে কেন? নবীর দেওয়া আমলই তো শেষ করতে পারি না, তো তোমার বানানো মিলাদ পর্ব কবে? দরুদ পরে কুল পাই না, তোর খয়রাত খাবো কবে রে? বিধবা মহিলার একটা সেলাই মেশিন কিনে দেওয়ার লোক নাই, টাকার গরম নাও তুমি। যে মহিলার স্বামী মরে গেল, মহিলা বুঝতেছে হারালোটা কি, 3টা এতিম বাচ্চা রেখে গেল, আর তুমি অসভ্য হুজুর, তুমি মৌতি খাওয়া খাবির গেলা বাড়িতে। গরু মারছে লোকটা, নিজের প্রতি জুলুম করেছে, কোনোদিন ফতোয়া দিলে না। মরা মানুষের কেন্দ্র করে যদি খাদ্য অনুষ্ঠান কেউ করে, এটা নবীর প্রতি অপবাদ দেওয়া, এটা একটা বিদআত অনুষ্ঠান, এটা একটা নোংরা কাজ। এর কারণে তার কবরে আযাব দেওয়া হয়। হুজুর বলো না, সামান্য একটু বিরানি, আরো কয়েকটা টাকা, এই নোংরামি করার কারণে এলাকা থেকে শকুন চলে গেছে, কিন্তু এই হুজুর নামক শকুন যায় নাই। মানুষ মরে গেলেই হাফিজিয়া মাদ্রাসা ছাত্র পাঠায় দিয়ে বলতেছে, একবার মুহূর্তের মধ্যে 15 মিনিটের ভিতরে 1 খতম মেরে দিয়ে, 15-20 মিনিট পরে ওই বাড়িওয়ালার কোনো একটা আত্মীয় এসে ঠিক পায়ে গেছে, 12 মিনিটে কোনোদিন 1 পারা পড়া যায় না। তাহলে এই ছেলে পেলে কি হিসাবে এই 7টা ছেলে এসে 1 ঘন্টার ভিতরে খতম দিল, বুঝলাম না। তখন ধরা পড়ে দেওয়ার ভয়তে একটা ছেলে বলতেছে, আমারে 20 পারা পড়ার কথা হুজুর কইছে। হুজুর ছেলে ফেলে নাকি 20 পারা পড়ছে, আর 10 পারা কই? কয় যে আপনাকে বলতে ভুলে গেছি, আমার আগে 10 পারা পড়া ছিল। কারণ ইসলামে এমন কুরিয়ার সার্ভিস নাই, ডেলিভারি সিস্টেম নাই যে আমি কোরআন পড়তে পারি না আর ওই পাশ থেকে আমার এক ভাই সূরা বাকারা পড়ে ডেলিভারি দিয়ে দিবে আর বলবে, বাকারা তুই চলে যা, চলে গেল। এর থেকে নোংরা কথা রামায়ণেও লেখা নাই। এই হুজুর মানুষ এই ধর্মকে বিকৃত করে, অথচ কোরআন বলতেছে, মান করা আল কোরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা, যে পড়ে সে নেকি পায় 10টা। কয়টা? কিন্তু ডেলিভারি দেওয়ার কোনো সিস্টেম কোনো মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে, আজকের এই মাহফিল আমি তওবা পড়ে তারপরে বাড়িতে যাব, আছে কেউ? একটা হরফ উচ্চারণ করে ডেলিভারি দেওয়া যায় এমন কোন সিস্টেম পৃথিবীর কোনো মানুষ যদি থাকে বলো? এত টাকার গরম নিচ্ছ কেন? টাকার গরম থাকলে বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দাও, এতিম ছেলেদের দায়িত্ব নিয়ে তাদের পরিবেশ করে দাও, একটা ফটোকপির মেশিন কিনে একটা বিএ পাস ছেলেকে একটা কর্মের ব্যবস্থা করে দাও। তুমি নেকি খুঁজে পাও না? তুমি নির্জনে একটা টিউবওয়েল করে দাও, তুমি একটা গাছ লাগিয়ে দাও মাঠের ভিতরে, তোমার কত ধরনের জনকল্যাণমূলক কাজ আছে, কিছুই খুঁজে পাও না। তুমি খয়রাত করো, মৌতি খানা খাও। আর বাঙালি এত লোভী, এত খাটাস, 2টা খানা খাওয়ার জন্য উঠে পড়ে লাগে, 1 বরযাত্রীর খানা, 2 মৌতি খানা।
লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। সে নবী বলেছে পৃথিবীর যত বড় শোক থাক 3 দিনে কেটে যাবে। কয়দিন? আর স্বামী মরে গেলে 4 মাস 10 দিন। কয়দিন? তাহলে এই মহিলা বসতেছে কি হারালো রে? 4 মাস 10 দিন। তুই যদি মানুষের বাচ্চা হতি, মাঝে মধ্যে তোর বউকে দিয়ে উচিত ছিল এই বেগানা মহিলাকে যেহেতু আমি দেখতে পারবো না, এই 200 টাকা নিয়ে মহিলার কাছে দিয়ে আসো তো, দাও তো। ওর স্বামী মরে গেছে মাত্র 10 দিন আগে, তুমি দাও তো, কিছু দিয়ে আসো তো, যাতে মানুষের বাড়িতে কিছু চাইতে না যায়। 20,000 টাকা দাও তো। এ দাও তো, যদি গরু কিনে, আরে দাও তো একটা সেলাই মেশিন কিনে, ও মানুষের বাড়িতে যাতে ঘুরতে না হয়, ওর কাছে মানুষ এসে যাতে রোজগার করতে পারে, দাও তো, একটা ব্যবস্থা করে দাও তো। এই 4 মাস 10 দিন আল্লাহ শোক পালন করতে বলছে ওর। এই মারা উপলক্ষে কত মানুষ তার বাড়িতে আসে, ওর চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে টেনশনে। এক খিচুড়ি কয়লা দিয়ে আসো তো, ওর মেহমানগুলি খায়া দেখ। এটা হলো ভালো মানুষের বাচ্চার কাম। এ হারে, ভালো মানুষ মরে গেছে রে। কেবল হুন্ডা চালা বের হলো, কেবল গাড়ি নিয়ে বের হলো, আল্লাহর ইচ্ছায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এখন এই শোক সামলাবে কিভাবে? তাড়াতাড়ি তার ছেলে পেলেকে জোর করে কিছু খাওয়াও তো, মরে যাবেনি, খাওয়াও তো, দাও তোর মাকে কিছু দাও, তোর মা উল্টে পড়ে গেল তো। 2 দিন 3 দিন প্রতিবেশী রান্না করে তার বাড়িতে নিয়ে গেলে বোঝা যেত এই নড়াইলবাসীর এই কর্মটা নবীর সুন্নাহ মোতাবেক হয়েছে। কিন্তু এমন অসভ্য, এমন পিছিয়ে, এমন খাটাস, যেই লোকটার বাড়িতে মা মরে গেল, বাপ মরে গেল, ওকে খুশি হয়েছে। অথচ ওই লোকেরই গরু মারি একেবারে জানাজা এখনো হয়ই নাই, লাশ সামনে রেখে বলে মৌতেখানা কাল জহরের পরে, মাইয়েতের বাড়িতে বাদ জহর ঘোষণা দেয় না? সি 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 সি, আস্তাগফিরুল্লাহ আযীম। এমনও দেখেছি লাশ সামনে রেখে আগে আলোচনা হয়েছে চাল কত মন জ্বালানো যায়, লোক কত দাওয়াত দেওয়া যায়। বাজেট বেশি হওয়ার কারণে কিছু মানসিক প্রতিবন্ধী, ব্যক্তিত্বহীন কিছু জোকার এলাকার বলতেছে যে চিন্তা করে না, না যাই পড়ো না, আমরা দেখবো না, চালাও। আছে নাকি? অথচ এই লোকটার কাছে তার প্রতিবেশীর বউ অসুস্থ, হাসপাতালে থাকার কারণে বলছিল, ভাই 10,000 টাকা দাও ভাই, আমি সামনের মাসে দিয়ে দেবো, আমার বিপদ, আমার মা হাসপাতালে। ও বলছিল একটু আগে আসলে দিতাম, টাকা নাই। কত বাড়ি বাড়ি ঘুরছে, কেউ টাকা দেয় না রে। অথচ তার পরের দিন ওই একই লোকের বাপ মরে দেওয়ার কারণে ওই যেই ছেলে টাকা দিল না ধার, ওই ছেলে মুহূর্তের ভিতরে করছে একটা গরুর দায়িত্ব নিলাম। আছে নাকি? অথচ 10টা টাকা মানুষকে ধার দিল না, কিন্তু বাপ মরে যাওয়ার সাথে সাথে এমন খুশি হলো, মুহূর্তের ভিতরে গরু মারি মানুষকে খাওয়াচ্ছে। আর একটা দুঃখজনক ব্যাপার, এই নোংরামি অনুষ্ঠান যার দ্বারা উদ্বোধন হচ্ছে সে হলো রামায়ণ, ঠিক কিনা? হ্যাঁ, সে হলো মন্দিরের ঠাকুর নাকি পূজারি? কে কোন দা? আপনার মসজিদের হুজুর। এই হুজুর দায় নোংরামি অনুষ্ঠান চালু করে শুধু নাই, একটা অভিনয় করছে। আমার মনে হয় চশমার ফাঁক দিয়ে আপনি মনে হয় দেখা উচিত ছিল, দেখেন নাই। আমরা ঠিক পেয়ে গেছি, ওই বাড়িতে যা কিছু করে হুজুর মোটি অভিনয় করে। হুজুর মুনাজাত ধরি খালি কাঁদে, হারে কাঁদা চোখ দিয়ে পানি ভাসে যায়। হুজুর কাঁদি যারে যার জান্নাতে মনে হচ্ছে ঢুকাই দিবে। অথচ যে মরে গেছে তার 3টা ছেলে, একটারও চোখে পানি নেই। 3টা ছেলেই সুদ খায়, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আর যার বাড়িতে গিয়ে এই মৌতি খতম পড়ে আর মরা খাওয়ার পরে কান্নাকাটি করতেছে, ওই লোকটা মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে মরে গেছে। এই রকম রোগীর জন্য নোয়াখালীর ওই হুজুর নড়াইলে চাকরি করতে আসছে। 3 মাস চাকরির বয়স, তখন ওই মসজিদ কমিটির সেক্রেটারির মা মরে গেছে, বাপ মরে গেছে। ওই বাপ মরাতে হুজুর মোনাজাতে খালি কাঁদে। কার তুই কাঁদিস কি কামে? তোর তো এই 3 মাসে এলাকার রাস্তাঘাটই ভালো করে চেনার কথা না, ওই লোকের মা চিনলি কিভাবে তুই? ওই মা তো সুদ খাত, তুই কাঁদিস কি কামে? তার মানে যাতে 1000 টাকা মিলাদে ধরে দেয়, শুনতেছেন? যাতে কি করে? 1000 টাকা মিলাদে ধরে দেয়। এগুলো নোংরামি, এগুলো অভিনয়। তাই একজন হুজুর বলেছিল, বিরানি থাক, গরু থাক, মিলাদ চলুক, সব যদি উঠাতে না পারেন, হুজুর মানুষের হাদিয়াটা খালি তুলে দেন। 1টা টাকা মিলাদের পরে, মোনাজাতের পরে দিবেন না। আধা ঘন্টার মোনাজাত রাতারাতি 4 মিনিটে চলে আসবেন। হাত তুলেই মারি দিবেন, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনে জান কয় কাম আছে।
অধিকাংশ মিলাদে হুজুরকে ডেকে পাবেন না, এখানে হুজুরের খাওয়াটা জরুরি না, তার একটা টাকা পাওয়াটা জরুরি। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, কোরআনের আয়াত। শয়তান কিছু কিছু আমল সুসজ্জিত করে সাজাইছে। পৃথিবীর কোন মুসলমান আজ পর্যন্ত দরুদ পড়ে খুশি হয়ে কাউকে 10টা টাকা দেয় না, মিলাদ পড়ায় খুশি হয়ে বাড়ি লিখে দেয়, জায়গা লিখে দেয়, আছে নাকি? মিলাদ পড়ে হুজুর বলতেছে, হে নবী আপনি মদিনা থেকে সবকিছু পারেন দেখিতে, আমার লাশ কবরে রাখলে নিবেন গো আপন কোলে, আছে না? গান গায় না? ও গজল, গজল কাছে গায় নাকি? এই গজল শুনে মানুষ হাউমাউ করে কাঁদতেছে, আবেগে করে কাঁদে, কিন্তু দরুদে ইব্রাহিম যেটা পড়লে 10টা নেকি, 10টা গুনাহ মাফ আর 10টা সম্মান বাড়বে, ওই জিনিস পড়ে কেউ কাঁদে না। তার মানে এই মানুষের তৈরি করা মিলাদটা সাজাইছে স্বয়ং ইবলিস শয়তান, সেজন্য আতর দিয়েছে, গোলাপ জল দিয়েছে, জিলাপি দিলে খায় না, এখন আবার ডায়াবেটিসের সময় বিরিয়ানি দিচ্ছে, 200 টাকা দিলে হুজুরের খুশি পাওয়া যায় না, 1000 টাকা দিচ্ছে, খতম পড়াচ্ছে, ইমোশনাল কাজে লাগিয়েছে, অনেক কিছু দিয়ে একটা নোংরা জিনিস ইবলিস সাজিয়েছে, কিন্তু দরুদ সাজায় নেই। রাগ করছেন মনে হয়? রুকু সাজায় না ইবলিস শয়তান। এখানে আমি শত শত মুসল্লি পাবো, তার আজ পর্যন্ত জানেই না রুকুতে গিয়ে আল্লাহকে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পড়া যায়। মিথ্যা সত্য? অধিকাংশ মুসল্লি আপনারা জীবনে শোনেনি নাই, আমার নবী নিজে মাঝে মধ্যে রুকুতে এই দোয়া পড়তেন, কেউ জানেনি না। আমি অধিকাংশ লোকের দায়িত্ব নিয়ে বলতেছি, বেশিরভাগ আপনারা জানেন না। আমার নবী সেজদায় মাঝে মধ্যে পড়তেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমার ধারণা 80-90% মানুষ আজ পর্যন্ত জানতেই পারলো না আমার নবী সেজদায় কত সুন্দর দোয়া পড়তো, ঠিক কিনা বলেন? অধিকাংশ লোক এখনো জানতে পারে নাই, আমল করে না। আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আমার নবী যখন রুকুতে যেতেন, তার রুকুটা কত সুন্দর হতো, রুকুটা কত লম্বা হতো। রুকু থেকে উঠে আমার নবী চট করে সেজদায় যেতেন না, তিনি পড়তেন রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সুন্দরভাবে দাঁড়িয়ে পড়ে তারপরে সেজদায় যেতেন, তবে 2 সেজদার মাঝখানে আরেকবার চলে যেতেন না। সুন্দর করে তিনি একটু টাইম নিয়ে তাআদিলে আরকান করতেন। এগুলো আমাদের সমাজে আছে না গেছে? আছে না গেছে? এবার আপনারা হাত তুলে বলবেন, আল্লাহকে খুশি করার জন্য আমি মুরব্বিকে আর আমার চেয়ারম্যান সাহেবকে যাতে দেখাতে পারি, আমি একটা ভিডিওতে দেখাইছিলাম 3 মিনিটে জোহরের 4 রাকাত নামাজ ইমাম সাহেব শেষ করে ফেলছে। কারা কারা দেখছেন? কয়দিন আগে দিছিলাম ভিডিও, দেখছেন না? তাহলে আর সাক্ষী আর কি করবেন? 3 মিনিটে যদি 4 রাকাত সালাত শেষ করে, অথচ পৃথিবীর সবচাইতে দামি ইবাদত সালাত, আল্লাহর হকে এর থেকে বড় ইবাদত পৃথিবীতে নাই। এই নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা পড়লো কবে, রুকু করলো কবে, সেজদা করলো কবে, দোয়া পড়লো কবে? 3 মিনিটে 4 রাকাত নামাজ শেষ করলো। এটা হুজুর হয় কিভাবে? এগুলো সুন্দর করে ইবলিস সাজায় নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আমার নবী আমার স্বামী যখন রুকুতে যেতেন, আমি মনে করতাম মাথা ওঠানোর কথা ভুলে গেছে মনে হয়। তিনি যখন সেজদায় দিতেন এত লম্বা সময় থাকতেন, আমি মনে মনে ভাবতাম সেজদা দেওয়া মনে হয় ওঠার কথা মনে নাই। আমি মাঝে মধ্যে মনে করতাম এত দীর্ঘ সময় তিনি সালাত আদায় করতেন, এত দীর্ঘ রুকু তিনি করতেন। তার সুন্দরের কথা লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার নবীর নামাজের ধরনের বর্ণনা আমি দিতে পারবো না, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না। শুনতে পারলেন? তাহলে এই হাদিসের সাথে আমাদের সমাজে 22 মিনিটে 20 রাকাত খতম তারাবির কি সম্পর্ক? উত্তর দেন। আছে? সামনে আসতেছে রমজান, রমজানের কয়েকটা বিদাতের কথা বলে বক্তব্য শেষ করব, বলেন ইনশাআল্লাহ। শুনবেন তো নাকি রমজানের? আচ্ছা, আপনারা একটু সুর তাল দিচ্ছি না, একটু কান্নাকাটি নাই, কিছু নাই, তবু আল্লাহর এই সুন্দর প্যান্ডেলটা পূর্ণ হয়ে, জমিনটা পূর্ণ হয়ে গিয়েছে, আমরা সন্তুষ্ট। এবার আল্লাহ তুমি সন্তুষ্ট হও। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সালাত পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত। আর সবচাইতে একটা ছেলে বলেন তো দুনিয়ার জীবনে কোন টাইমে বেশি কষ্ট পায়? যখন তার আব্বাকে
সে দাফন করে দিচ্ছে, কবরে রেখে আসতেছে, আব্বা মরে গেল। ওই সময় সাময়িক সবচেয়ে বেশি খারাপ লাগে না তার? বলেন তো দেখি, একটা বাপের কাছে দুনিয়ার সবচাইতে বড় বোঝা কি হতে পারে? ছেলের লাশটার খাটিয়া কাঁধে করে নিয়ে বাপ টেনে নিয়ে যাচ্ছে, এটা কি ছোট বোঝা না বড় বোঝা? হায়রে কপাল, এত বড় বোঝা কাঁধে নিয়ে চলে গেল, অথচ এই লোকটার জীবনের শেষ সালাতে সূরা ফাতিহা জুটল না কপালে। এর থেকে নোংরামি ধর্মের নামে আর কি হতে পারে? অথচ সূরা ফাতিহা মানেই সালাত, লা সালাতা, সালাতই নাই সূরা ফাতিহা ছাড়া, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই সূরা ফাতিহা হুজুর পড়ে না, আমরা যখন পড়তে বলি হুজুর বলে এটা তো নামাজ না, এটা হলো দোয়া। এটা কি বলছে না? এই কথা বলছে? হ্যাঁ, জবাব দেয়, শোনেন। ওরা বলতেছে এটা নামাজ না, এটা দোয়া। এটা কি? এটা দোয়া। আস্তাগফিরুল্লাহ। তার মানে হুজুর বলতেছে আমি পানি খাবো না, আমি ওয়াটার খাবো। আবার এক গ্লাস পানি নিয়ে এসে বলতেছেন ওয়াটার খান, হুজুর বলতেছে সরাও, আমি জল খাবো। মনে যদি শয়তানি থাকে একই জিনিসের ৩-৪টা নাম দেওয়া যায়। অথচ হুজুর জানে না পৃথিবীর সবচাইতে সালাতের প্রসিদ্ধ অর্থই হলো দোয়া। সালাত নিজেই দোয়া, সুবহানাল্লাহ পড়েন না? আরে কানা হুজুর বলতেছে জানাজা তো নামাজ না, ওটা হলো দোয়া। এই শয়তানি কাকে বলে দেখছেন? এক, কেন কয়টা রুকু কই, সেজদা কই? হুজুর মানুষ বলতেছে, বলে 20 বছর পরছে। বলে কি খুঁজতেছে বলেন তো, কি খুঁজছে বলেন না? রুকু। কি খুঁজতেছে? সেজদা। তা আমি বললাম যে কত বড় কপাল খারাপ তোমার, এই সালাতটা যিনি শিক্ষা দিয়েছে তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সালাতটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে উনি রুকু দেয় নাই তাই রুকু নাই, সে সেজদা দেয় নাই তাই নাই, এ পাগল নাই, সে খোঁজে কি কামে? লা আজান, আজান নাই, ওয়ালা নেদা, ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা, একামত নাই, তারপরেও ঈদের সালাত সালাত, তারপরেও জানাজার সালাত সালাত। ঠিক কিনা বলেন? কয় রুকু নাই, রুকু নাই তো আমি কি করবো? নামাজকে আমি বানাইছি নাকি? সেজদা নাই তো আমি কি করবো? এই নামাজটার ধরনই এইরকম, বুঝতেছেন নাকি? তোমার মতো 2 ধরনের সালাত আমরা পড়ি না। তুমি তারাবির সালাতে পড়ো আলহামদুলিল্লাহ মালিক পড়াও পাপ, আর একে লোক এশার নামাজে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বেতরের নামাজেও পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর তারাবির সময় ওর মাথার পর মরার ঠাটা পড়ে। ইবলিস যদি চোখে পেশাব করে না দেয় তো 20 মিনিট 25 মিনিটে 20 রাকাত তারাবি পড়লো কিভাবে? অথচ ওটাও তো সালাত। ওই কথা ভুলে যেতে হবে। যারা বলেছে ফরজ হলো আল্লাহর নামাজ, সুন্নাত হলো নবীর নামাজ, আছে কি সমাজ এমন কথা? আছে? কয় কি আপনার এলাকায় আছে? এই ব্যাপারে একটা জাল হাদিস বলে লোকটা মরে গেছে, তার নামের পরে ছিল বৈরাগী, মরে গেছে, কোথায় চলে গেছে জানি না, তবে যে আকীদার উপরে সে প্রতিষ্ঠিত ছিল, তারপরে লিটন দেওয়ান চিশতির আংটি বেছে মরে গেছে, এ কোথায় গেছে আল্লাহ ভালো জানে, তবে আমরা খুব ভালো আশা করি না। সেই লোকটা মরার আগে বলে গেছে একটা লোক তার পীরের মুরিদ হতে গেছে, আগেই মাথা নাড়াচ্ছেন আমি জানি, এই ধরনের কথা সব পীরই বলে থাকে। পীর সাহেব বলেছে আমি যেটা বলবো তোমরা কি সেটা মেনে নেবে? তো বলে আব্বা হুজুর সে কারণেই তো আপনাকে আমি আপনার কাছে বসে মাশাআল্লাহ আপনার মুরিদ হয়েছি, যা বলবেন তাই শুনবো, আমি তো বুঝে শুনে এসেছি। শুনতেছেন কথা বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন, আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছিলাম, তো পীর বলতেছে আমার মুরিদ হইতে হলে আমি তোমাকে যে আমল দেব তোমার বিনা বাক্যে মেনে নিতে হবে। আসলে তো বাক্য কেউ করেও না, করে কি? তো বলছে যে এক কাজ করো, আজকে ফজরের নামাজ পড়া, ঈশার নামাজ পড়া বাদ দিয়ে দাও। কি করো? ঈশার নামাজ পড়া বাদ দিয়ে দাও। তো তখন উনি আর কোনো প্রশ্ন করতে পারবে না, আগেই কথা দেছে। আর পীর মুরিদি মানেই হলো আক্কেলের দাঁত হাতুড়ি দিয়ে বাড়ি ভাঙিয়ে দিবি। রবিবারের দিন পীর বলবে সোমবার, আর মুরিদ বলবে জি বাবা জি বাবা জি বাবা।
বুধবারের দিনকে বলবে মঙ্গলবার, মুরিদ বলবে জি বাবা জি বাবা জি বাবা। কারণ যেদিন থেকে তিনি মুরিদ হয়েছে ওই দিন থেকে তার বিবেকের দাঁত থাকা যাবে না, বাবা যা বলবে সেটাই জি বাবা জি বাবা। তাতে নিজের বাপ ঘরের পরে থাকলে আমার কি, নিজের বাপ অসুস্থ থাকলে আমার কি, চিকিৎসাবিহীন মরে গেলে আমার কি, বাবার দরবারে আমি গরু নেবই। তো বলছে যে তাহলে এক কাজ কর, আজকে রাতে এশার নামাজ কথা কয় না পড়ো না। তো তখন ওই মুরিদ বাসায় গিয়ে বলে, আল্লাহ আমি বালেগ হওয়ার পর থেকে ইচ্ছাকৃতভাবে আমি নামাজ কাদা করি নাই গো আল্লাহ, তাহাজ্জুদ পর্যন্ত আমি মিস করি না। আর আজকে আমি একটা পীরের মুরিদ হলাম, আজকেই তিনি আমাকে বলতেছে যে তুই নামাজ পড়িস না। আমার তো কেমন কেমন লাগে। ও আল্লাহ, সেও বান্দা আমিও বান্দা, তবে সে ভালো আমি মন্দ। তবে আমি এক কাজ করি, আমি ফরজটা পড়ে তোমাকে ঠিক রাখি, সুন্নাত আমি পড়বো না। পীর তো ঠিক পাবি না। শুনছেন নাকি? এরকম কিন্তু অনেক সময় আমরা হয় কি, ওই আমি আর আমার সফর সঙ্গী ভাই আমরা আলোচনা করতেছি, আমার বাসা থেকে বলতেছে একটা ওষুধ খেতে হবে, রাত 1টার সময় ফোন করে মনে করাই দিতে হবে। মাহফিল তো এই সমস্ত টাইমে হয়, 1টার সময় একটা ওষুধ খেতে হবে। শুনতেছেন কথা? তো তখন আমি ওটা মনে টনে করাই দেই, আর ওই একদিন মনে নাই 1:52 বেজে গেছে। তাই বললাম যে আরে এখন ফোন দেবো কি দেবো না, ভুলে গেলাম। তখন আমার এই ভাই বলতেছে যে 11টা 12টার সময় খাবি, বলতে পারেন না, 2-1 ঘন্টা আগে খায়া শুয়ে পড়লেই তো হয়। তা আমি আবার ওই বুদ্ধিটা আমি ফোন দিয়ে বললাম যে তুমি যদি ঈশান নামাজ পড়ি ওই 1টার ওষুধটা খায়া শুয়ে থাকো, ডাক্তার কি ঠিক পাবেনি নাকি? কথা কি বুঝছেন? এই বললাম আর কি যে ডাক্তার কি ঠিক পায়? তো ওই মুরিদ বলতেছে পীর তো আর ঠিক পাবে না, আমি ঈশান নামাজটা ফরজ পড়ব, বাধ্যগত সালাতটা পড়ব, কিন্তু সুন্নাত পড়ব না। এশার ফরজ পড়ে লোকটা শুয়ে পড়ছে। আগেই বলি, আমি কি বানায় বললাম না এ ধরনের কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছেছে এর আগে? এত লোকের হাত নামান হাত নামান হাত নামান। তখন লোকটা ঘুমিয়ে গেছে। শেষ রাতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে চলে আসছে, এসে বলতেছে, আব্দুর রহমান রে, একদিন পীরের কাছে যাই তুই আমার সুন্নাত ভুলে গেলি রে। তুই আল্লাহকে বুঝিয়ে দিলি, ফরজ বুঝলাম, আমার সুন্নাতের কি হবে? তাড়াতাড়ি করে লজ্জায় জিব্বায় কামড় দিয়ে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে পীরের কাছে গিয়ে তার হাতে পায়ে জড়া ধরে উল্টা উল্টি করে পড়ে, বাবা আব্বা এমন ভাবে ডাকে দেওয়ার মার দ্বিতীয় পক্ষ। অথচ নিজের বাপকে আন্তরিকতা নিয়ে কত বছর ডাকে না, তার প্রতিবেশী খুব ভালো জানে। বলতেছে, কি হয়েছে তোমার, প্যাস কি লাগছে নাকি? জি বাবা, আমি তো মনে করছি আপনি ঠিক পাবেন না, শেষ রাত্রে নবী নিজে এসে আমাকে ডাকতেছে, আমার সুন্নাত কই থলি তুই? তখন ওই মুরিদকে পীর একটা থাপ্পড় দিয়ে বলছিল, আরে গরু, আমি তো এটাই একটা প্ল্যান করছিলাম, তুই যদি কষ্ট করে ফরজটাও বাদ দিতি তাহলে শেষ রাত্রি নবীর সাথে সাথে আল্লাহ পর্যন্ত এসে তোর ডাকতো। আপনি তো বললেন নাউজুবিল্লাহ, আমার পাবনার লোক তোকে সুবহানাল্লাহ। এখানে 2টা ভুল করছে। এক, হাদিসের রাবি হলো আলী রাদিয়াল্লাহু আনহু কে, আর হাদিসটা আছে সহিহ বুখারীতে। কোথায় আছে? হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু আনহু, মনে থাকবে? হাদিসটা আমি আরবিতে পড়বো, আপনি অনুবাদ থাকলে মনে করে বলে দিয়েন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমি কিছুই বলবো না, দেখি এইটুকের অনুবাদ কেউ পারেন কিনা, একটু বলেন তো কেউ। আচ্ছা বলে দেই, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেককে বেদার করে মাখলুককে খুশি করা হারাম। নামাজ কার কথা? ফরজ নামাজ আল্লাহর, সুন্নাত আল্লাহর, নফল আল্লাহর। আল্লাহর হুকুম বাদ দিয়ে পীরের হুকুমে নামাজ কাজা করা, এটা কি ছোটখাটো পাপ না বড় কুফরি? 2, পৃথিবীতে নবীর নামাজ বলে কোনো নামাজ নাই। নবী এসে তোমাকে ডাকবে কেন? এবার আবার কোরআনের আয়াত সেট করি, আমার সাথে সাথে উচ্চারণ করবেন যদি জানা থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নাই? আছে কোরআনে? আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু আল্লাহর জন্য। আরে গরুরে, সুন্নাত নবীর নামাজ বলে কোনো নামাজ নাই, সব সেজদার মালিক আল্লাহ।
পৃথিবীতে নবীর নামাজ বলে কোনো নামাজ, আপনার নবীও নামাজ পড়েছে, যার জন্য তিনি কে? আল্লাহ। রাগ করতেছেন নাকি? দেখেন, আজকে হঠাৎ করে এলাকায় ঢুকছি বলে মনে করবেন না যে আমি গুরুত্ব কম দিচ্ছি। তদন্ত করে দেখেন, আজকের বক্তব্যে যত মাহফিলে গিয়ে আমি অত্যন্ত গুরুত্ব পেয়েছি, অ্যাটেনশন পেয়েছি, পাবলিকের গুরুত্ব বেশি পেয়েছি, তার ভিতরে একটা আলহামদুলিল্লাহ এক চুল ডিস্টার্ব আপনারা করেন নাই, পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শুনতেছেন। আল্লাহ তুমি আমাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়ে দাও আল্লাহ। সেজন্য আমিও গুরুত্ব দিয়ে কথা বলতেছি। ঘরের দিকে মেলা সময় পর তাকাইছি, মনেই ছিল না তাকানোর কথা। চলুক আরো কিছু সময় নাকি? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এক, আচ্ছা আচ্ছা, আগে তাসবিটা হাতে থেকে নামান। তাসবি নয়, আঙুলে তাসবি করবেন, ঠিক আছে? ওটা নামান, আঙুলে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আঙুলে যদি কেউ তাসবি গণনা করে, বিচারের মাঠে এই আঙুল তার পক্ষে সাক্ষী দেবে। জানেন হাদিসটা? নবীর সময় কিন্তু বিসি দানা ছিল, নবীর সময় কিন্তু জয়তুন ফল ছিল, এরপরেও আমার নবী কোনোদিন দানা দিয়ে পড়ে নাই। যেহেতু নিজের আঙুল সুস্থ আছে, আমরা নিজের আঙুলে পড়বো ইনশাল্লাহ। ভাইজান, আমলটা করেন, ইনশাল্লাহ করেন, তাসবিটা রেখে আপনি। আর এখন একটা কথা বলি আপনাকে, একই সঙ্গে বক্তার বক্তব্য, একই সঙ্গে কোরআন তেলাওয়াত, একই সঙ্গে স্ত্রীর সাথে কথা বলা যায় না। এটা একটা রানিং ইবাদত চলতেছে, সোনার ইবাদত। আপনি কিভাবে জিকির করতেছেন তা আমরা জানি না। আচ্ছা আচ্ছা, জি, যে কথা বলতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি আদর্শ, কি আদর্শ। এবার আপনাকে একটা কথা বলি, আমাদের সমাজে কমন একটা ওয়াজ আছে, আমরা জাল হাদিস টাদিস কিছু বুঝিনি। যে কথা বলে আমার নবী বড় করা যায় তাই বড় করবো, যা হয় হোক। যেমন ওই পিছন থেকে একটা লোক যদি একবার আমার নবীকে নিয়ে কটু মন্তব্য করে, আমার এই ভাইকে ছেড়ে দিবেন তার? কারণ তার ভিতরে ধর্মীয় সেন্টিমেন্ট আছে, সে নবীকে ভালোবাসে, ব্যথা লাগবে না? যদিও ভাইয়ের মুখে দাড়ি কম, বড় দাড়িওয়ালাকে নিয়ে কেউ কটূক্তি করলে ভাই কিন্তু তার খবর করে দিবিনি, কারণ সে জানে আমি বড় হয়তো রাখি নাই, কিন্তু রাখাটা তো ভালো। এটা বেনামাজির কাছেও যদি নামাজ নিয়ে ব্যঙ্গ করেন, ও যদি মুসলমান হয়, তাহলে সে রেগে যাবে আর বলে, এই বেটা, আমি নামাজ কম পড়তে পারি, কিন্তু নামাজ নিয়ে ব্যঙ্গ করলে ছেড়ে দেব না। তো নবীকে নিয়ে যদি কেউ কটু মন্তব্য করে, আপনার কি ছেড়ে দিবেন? তাহলে আপনারা কটু মন্তব্য বলতে বোঝেন হলে নবীকে কেউ গালি দিলে সেই লোকটা কটু মন্তব্য করে, কিন্তু নবীর নামে মিথ্যা কথা বলে যে জাল হাদিস বলে, সে হলে সবচেয়ে বড় কটু মন্তব্যকারী। এর থেকে বড় খারাপ মানুষ দুনিয়াতে নেই। কেননা নবী বলেছে, কেউ যদি ডাকাতি করে তার জন্য জাহান্নামে ঘর তৈরি হয়, ঠিক কিনা বলেন? কেউ যদি মানুষ হত্যা করে তার জন্য জাহান্নামে অগ্রিম ঘর তৈরি হয়, ঠিক কিনা বলেন? কেউ যদি এক ওয়াক্ত সালাত কাদা করে তার জন্য জাহান্নামে একটা ঘর তৈরি হয়, ঠিক কিনা বলেন? কি পাপের কথা নবী বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি আমি নবীর প্রতি মিথ্যারোপ করে, আমি বলি নাই ও আমার নামে বলে ফেলছে, আমি করি নাই আমার নামে করে ফেলছে, আমি জানি না আমার নামেও জানায় ফেলছে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এবার আপনাকে বলি, নবীকে ব্যঙ্গ করছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, সে ব্যাপারে বলছি, সারা পৃথিবীর 250 কোটি 300 কোটি মুসলমান জাগ্রত হয়ে গেছিল, হয়েছিল না? যার ভিতরে ঈমান আছে সে তো জাগবেই, এটা তো ঈমানগত ব্যাপার। কিন্তু যেই হুজুর বক্তব্য দিল আমার নবীর পথে বুড়ি কাঁটা দিত, আজ পর্যন্ত সেই হুজুরের বিরুদ্ধে কেউ কোনো কিছু বলে নাই। কোন মুসল্লি বলে নাই যে হুজুর তওবা পড়েন, কাঁটাটা দিলেন কার পায়ে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার মার চাইতে বেশি ভালোবাসি, আমার বাপের থেকে বেশি ভালোবাসি, আমার জানের থেকে বেশি ভালোবাসি, না হলে আমি পূর্ণ ইমানদার হতে পারবো না। আমার নবীর পথে বুড়ি কাঁটা দেয় নাই, আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনার চাকরি নট, আর নয়তো কান ধরে তওবা পড়েন, আর যেভাবে বলেন বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে ক্ষমা করেন, আমি জাতির সামনে কথা ফেরত নিলাম। বলছেন কোনোদিন নাকি? ও হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ কটু মন্তব্য করে আমাদের সহ্য হয় না। আপনি ইহুদির ওই হরিণের গাছের সাথে বাঁধার গল্প বললেন কেন? আমার নবীর সাথে হরিণ বাঁধার গল্পের কোনো সম্পর্ক নাই। আপনি কেন বললেন? আপনি তওবা পড়েন, না হলে আমরা চেয়ারম্যানের মাধ্যমে আপনাকে থানায় পাঠাবো, আপনার জরিমানা হবে। আপনি হাতটা দিলেন কার কাছে? আপনি দড়ি দিয়ে বাঁধলেন কাকে? তিনি হলে আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন নাকি?
মাঝে মধ্যে তাকায় দেখতেছি আপনাদের প্রতিক্রিয়াটা কেমন। মনে হচ্ছে মনোযোগ দিয়ে শুনতেছেন কি? মানে আপনার বাপের ব্যাপারে একটা লোক মিথ্যা কথা বলতেছে, খারাপ লাগবে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা আমাদের সমাজে আছে কিনা? আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো ও পৃথিবীর মানুষ, শবে বরাতে 4 রাকাত নামাজ আছে বলছে? বলছে? রুটি হালুয়া খাও বলছে? নবীর নামে শবে বরাতের একটা রুটি হালুয়া খেয়ে কেউ যদি একদিনও বিশ্বাস করে আর তওবা না করে, আমার নবীর দাঁত ভেঙে গেছিল জন্য আমি রুটি হালুয়া খালাম, বিনা তওবায় মারা গেলে তার পরিস্থিতি খুবই জটিল। নবীর প্রতি অপবাদ দেওয়া জাহান্নামে ঘর তৈরি হবে। রুটি খাও, হালুয়া খাও, পেয়ারা খাও, নারকেল খাও, যা খুশি হালাল খাদ্য খাও, এটা কোনো হারাম কিছু না। রুটি হালুয়া একজন খেতেই পারে, কিন্তু নবীর দাঁত ভেঙে গেল সেজন্য নবী খাইছে, এত বড় কুকথা তুমি নবীর প্রতি দিলা কিভাবে? নবী জানতেন না শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়তে হয়? হুজুর একটা জাল হাদিস বানিয়েছে। কালকেও শুনলাম একটা বড় মাপের হুজুর বলতেছে, বেদাত তো বড় মাপের লোকেরই পাপ। কি বলতেছে? নবী নাকি বলেছে সুমু ইয়াউমাহা সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, দিনে তোমরা সিয়াম পালন করো, রাতে তোমরা নফল পড়ো। তাই তো আমাদের দেশের লোক কারণ ছাড়াই 80 রাকাত নামাজ মেরে দিয়েছে, 100 রাকাত পরে, অথচ এর কোনো ভিত্তি শরীয়তে নাই। পৃথিবীতে শবে বরাত পালনের একটা সহিহ হাদিস নাই, আল্লাহর কসম নাই। একটা হাদিসের ব্যাপারে মুহাদ্দিসরা বলছে, অধিকাংশ বলছে জয়ীফ, মানে দুর্বল, বাতিল, চলে না। আর কেউ কেউ বলেছে না, হাসান পর্যায়ের একটা হাদিস আছে, সহিহ না, তবে এটা গ্রহণযোগ্য। ওই হাদিসে বলা, নেসফে শাবান 14 দিবাগত 15 রাতে আল্লাহ বিশেষ একটা নজর পৃথিবীতে দেন। আল্লাহ 2 ধরনের পাপী ছাড়া পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেয়। এক, মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে, যে তাবিজ কবরের পূজা করে, খানকা পূজা করে, মাজারে দান করে, মানুষের কাছে সহযোগিতায় পীর ফকির নিয়ে থাকে, এই মুশরিক বাদে। আর আরেকটা হলো মুশাহিন। মুশাহিনের 2টা অর্থ, এক হলো বিদাতি, আর 2 হলো অন্তরে বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী। এই শ্রেণী ছাড়া আল্লাহ যাকে খুশি ক্ষমা করে দেয়। এটা হলো বিনা পরিশ্রমের ইবাদত, এটা হলো আল্লাহর পক্ষ থেকে বোনাস। এটা হলো রমজানের ঈদে, কুরবানির ঈদে অতিরিক্ত একটা বোনাস। ডিউটি বেশি করা লাগে না, রানিং চাকরি করার কারণে বছরে অতিরিক্ত বোনাস এমনিই পায়। রাগ করতেছেন মনে হয়? অথচ মানুষ নবীর প্রতি মিথ্যারোপ করে। রমজানের ক্যালেন্ডারের প্রতি রোজার নিয়ত লেখা, কোরআন হাদিস তো বহু দূরের কথা, রামায়ণেও এমন মিথ্যা কথা নাই যে আগামী কালকে কথা বলতেছে, অথচ ঘটনা আজকে। বলেন তো দেখি, আজকে মাহফিল হচ্ছে, আজকে কি বার? ভোটাভুটি হোক, হ্যাঁ বলেন, এখন এই মুহূর্তে কি বার? পিছনে কি চালাক বেশি নাকি ভাই? একটু বলেন কি বার? কিন্তু পোস্টারে লেখা কি বার? পাপ হচ্ছে সেটা বলি না, এটা ইবাদতের কিছু না, এটা জাগতিক হিসাব। ইংলিশ সিস্টেমে রাত 12টার পরে দিন পরিবর্তন হয়, টাইম পরিবর্তন হয়, ডে চেঞ্জ হয়। কিন্তু শরিয়া ভিত্তিক ইসলামী নিয়মে মাগরিবের আযানের সাথে সাথে দিনটা পরিবর্তন হয়ে গেছে। তাই তো পীর মুরিদের জিকিরের খানকায় বলে, বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাতে জিকির বলে না? বলে না? তাহলে আজকে কি বার? সোমবার। পোস্টারে লেখা কি বার? রবিবার। তো হুজুর বলতেছে নাওয়াইতু আন আসুমা গদা, গাধা মাধাও লেখা থাকে, আমি নিয়ত করতেছি আগামী কালকের রোজা, অথচ গতকাল থেকে দিন পরিবর্তন হয়ে গেছে, এখন সাহারি করতেছে, এটা আগামীকাল কি করে হয়? আস্তাগফিরুল্লাহ। হুজুর বলতেছে সারাদিন পারলে আর 3 মিনিট পরে কি ইফতার করতে পারলা না, রোজাটাই মারি দিল, নাউযুবিল্লাহ। নবী বলেছে যতদিন আমার উম্মত সময় মতো তাড়াহুড়া করে ইফতার করবে টাইম হওয়ার সাথে সাথে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে। সুবহানাল্লাহ। কে এ জবাব দেবে? মিনিটে মিনিটে নবীর প্রতি অপবাদ দিচ্ছে। রমজানের ক্যালেন্ডারে জাল হাদিস লেখা, রহমতের